শ্রমিক অধ্যুষিত গাজীপুর ভাঙা সড়ক আর অনুন্নত নাগরিক সেবায় জর্জরিত। প্রার্থীদের কাছে উন্নত রাস্তাঘাট, নিরাপদ গণপরিবহন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তাদের। যারা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকেই ভোট দেবে গাজীপুরবাসী। গাজীপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। অনেক কষ্ট করে নির্বাচনী প্রচার প্রচারণায় গাজীপুর এখন উৎসব মুখর। জনবহুল টঙ্গী, গাজীপুর সিটির পাড়া মহল্লা, শ্রীপুর কালিয়াকৈরের কারখানা আর কাপাসিয়া কালীগঞ্জের গ্রামীণ জনপদ প্রার্থী ও সমর্থকরা ভোটারের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটাররা বলছেন শিল্পাঞ্চল হলেও নাগরিক সেবা থেকে বঞ্চিত তারা। উন্নত রাস্তাঘাট, নিরাপদ গণপরিবহন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তাদের। যারা মানুষের সেবা নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকেই দেবেন ভোট। যারা কাপাসিয়া আমাদের যারা তরুণ এবং শিক্ষিত যুব সমাজ আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিশেষ করে কলকারখানা, গ্রিন কলকারখানা, সেই সাথে মাদক মুক্ত একটি কাপাসিয়া উপহার দেবে। আমরা প্রার্থীকে আমরা বিজয়ী করব। তরুণ প্রজন্ম এটি চাচ্ছে যে এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ইত্যাদি দূর করার জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন তাকে এলাকার মানুষ ভোট দিবে। গাজীপুর শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। এখন আমরা ভোট প্রার্থনা করার কোনো প্রস্তুতিতে যাই নাই। আমরা এখনো পর্যন্ত আমাদের মায়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই নির্বাচনের মনোনয়ন ঘোষণার পর যারা ক্ষুব্ধ হয়েছেন বা অসন্তুষ্ট হয়েছেন বা খারাপ লেগেছে, আমরা তাদেরকে এই নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে চাই। প্রার্থী হিসাবে এটাই হলো আমার সর্বপ্রথম কাজ। সেটা যদি আমরা করতে পারি, কালিয়াকৈরে বিএনপির যা অবস্থান রয়েছে, দল যখন ঐক্যবদ্ধ হবে 24 ঘন্টার মধ্যেই কালিয়াকৈরে নির্বাচনী বাতাস ভিন্ন খাতে প্রবাহিত হবে। সুতরাং আমাদের এখন মূল লক্ষ্য ওই একটাই, দলের ঐক্যবদ্ধতা ফিরিয়ে আনা। আর প্রার্থী হিসেবে এটাই হলো আমার প্রধান লক্ষ্য। তারপর হলো ভোটের মাঠ। ইনশাল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে আমি ঢাকা থেকে আসার পরেই আমরা সিনিয়র দুজন গুরুত্বপূর্ণ নেতার সাথে আমার আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা। স্বাভাবিক কারণে তারা মনোনয়ন পায় নাই, কষ্ট পাওয়াটা তো একটু স্বাভাবিক। আমি হলে আমার একই রকম মনের অবস্থা হতো। তো তারা যেহেতু দলের ত্যাগী নেতা এবং আমার চাইতে যোগ্যতার দিক থেকে কোনো অংশে কম নয়, ইনশাল্লাহ তারা তারেক সাহেবের স্বার্থ দেখে, দলের স্বার্থ দেখে, দেশ ও জাতির স্বার্থ দেখে আমাদের মা মৃত্যুর আগে বা জীবিত অবস্থায় তার সন্তানকে যাতে দেশের প্রধানমন্ত্রী বানাতে পারে, যাতে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারে, এবং আমরা সেই জন্য তার দীর্ঘায়ু কামনা করছি যে তার জীবনে যে অসুস্থতাগুলো অতীত হয়েছে সব সময় আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছেন এবং এবারও এই গণতান্ত্রিক সুফল বা গণতান্ত্রিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের মাঝেই থাকবেন, বিচরণ করবেন ইনশাল্লাহ। কাপাসিয়া গাজীপুর অনেক পিছিয়ে পড়া একটি উপজেলা। এখানে বিপুল সম্ভাবনা ছিল আপনার পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলার, অবকাঠামোগত উন্নয়নের অনেক অবকাশ ছিল। কিন্তু দুঃখজনকভাবে গত 17 বছর যেহেতু জবাবদিহিতামূলক ব্যবস্থা ছিল না এবং দিনের ভোট রাতে হওয়ার কারণে যারা সংসদ সদস্য বা উপজেলা চেয়ারম্যান বা আপনার ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আপনার সিন্দাবাদের ভূতের মতন চেপেছিল, তাদের কোনো গরজ ছিল না যে এলাকার মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়নে কোনো কাজ করা। সেই গরজটা তাদের ছিল না, থাকার কথা নয়। নিজেদের আখের গোছানো ছিল তাদের কাজ। তো এখানে এই এলাকার উন্নয়নে আমার প্রচুর কাজ করতে হবে এবং এই বার্তা নিয়েই আমরা যাচ্ছি। আমরা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের যে 31 দফা আছে, সেই 31 দফার আমাদের এই এলাকায় কি করণীয়, কী আমরা করবো, বিএনপির যে কমিটমেন্ট, সেগুলো জনগণের কাছে তুলে ধরছি। এই এলাকায় আপনার বিশেষ করে পরিবেশ বান্ধব কলকারখানা খুবই দরকার। এখানে মাদকের একটা কালো থাবায় এখানকার সামাজিক ব্যবস্থা ভয়ঙ্করভাবে ক্ষতির সম্মুখীন, সেদিকে নজর দেওয়া দরকার। অবকাঠামোগত উন্নয়ন দরকার, শিক্ষা ব্যবস্থায় অনেক নজর দিতে হবে এবং সবচেয়ে যেটা জরুরি আমি মনে করি, সামাজিক যে বিভাজন
তৈরি হয়েছে সেটা নিরসন দরকার। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যাতে ঐক্যবদ্ধ কাপাসিয়া হিসাবে আমরা এগিয়ে যেতে পারি, কাপাসিয়া উন্নয়নে কাজ করতে পারি। রাজনীতি পারিবারিক কোনো ব্যবসা নয়, পারিবারিকভাবে এটা হয়ে আসবে। কারো সন্তান বিনা রাজনীতিতে একসময় এসে এমপি হয়ে যাবে, এটা এখন আর মানুষ কেন যেন পছন্দ করছে না। সেই বিবেচনায় আমরা আমাদের নিজেদের যোগ্যতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, এটাকে মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করছে। এবং এই যে 5ই আগস্ট পরবর্তী নানা ধরনের ঘটন অঘটন সব কিছু মিলিয়ে মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি নির্বাচিত হলে আমি মানুষের জন্য বলতে কাপাসিয়ায় মৌলিক সমস্যা হলো তরুণ এবং যুবকদের সবচেয়ে বেশি। তরুণদের সমস্যাগুলোর মধ্যে প্রধানতম সমস্যা হলো কর্মহীনতা বা কর্মসংস্থানের যথেষ্ট অভাব। এখানে শিল্প নাই বললেই চলে। এই গ্যাস না থাকার কারণে শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠছে না। আমি যদি নির্বাচিত হই তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করব, তরুণদের বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে উদ্যোক্তা তৈরির জন্য চেষ্টা করব, দেশি বিদেশি বিনিয়োগ এখানে নিয়ে আসার চেষ্টা করব। বিশেষ করে তরুণরা যাতে বিনিয়োগের উপযোগী তাদের ফান্ডিং পায় সেই ব্যবস্থাটা আমি করব। ভোটাররা আমি বলবো যে এবার আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন। আপনি আপনার দেশের জন্য যিনি ভালো হবেন দল দেখবেন না, যিনি ভালো হবে তাকে ভোট দেন। আপনি আপনার পার্শ্ববর্তী যে অন্যায়গুলো হয়, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, অবিচার, প্রতিহিংসা, হানাহানি বন্ধ হবে যার দ্বারা, তাকে ভোট দেন। আপনি নৈতিকতা বিবেচনা করে বিশেষ করে যিনি আল্লাহকে ভয় করে চলবেন তাকে দেখে ভোট দেন। আশা করি ইনশাআল্লাহ আপনার সমাজ উন্নয়নে, আপনার প্রত্যাশা পূরণে, আপনার স্বপ্নের বাস্তবায়নে তিনি তার ভূমিকাটুকু রাখতে পারবেন ইনশাআল্লাহ। জয় অমৃত। বিশ্বাস করি যে আমি এই এলাকার সন্তান, এখানে আমার স্থায়ীভাবে বসবাস। আমি মানুষের পাশে থাকি, মানুষের পাশে আছি, সবসময় পাশে ছিলাম। আমি তো আশাবাদী যে এদেশের এলাকার জনগণ আমাকে সেভাবে মূল্যায়ন করবেন, ইনশাল্লাহ আমাদের বিজয়ী করবেন। এই আসন আমাদের বিশ্বাস এবং আমাদের আস্থা এবং জনগণের সাথে নির্বাচনী প্রচারণায় আমার যেটা মনে হয়েছে যে এই আসন এবার আমরা আমাদের বিএনপিকে এই আসন উপহার দিতে পারবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবো, দেশনায়ক তারেক রহমানকে আমরা এই আসন উপহার দিতে পারবো। নির্বাচিত হলে আপনি কি করবেন? বিশেষ করে এবার তো তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি, তো তরুণদের জন্য আপনি নতুনত্ব কি নিয়ে আসবেন? তরুণ সমাজের মূল হলো বেকারত্ব, কর্মসংস্থান হলো একটা বড় ইস্যু। আর আমাদের এলাকা আপনারা জানেন যে এটা একটা শিল্প অধ্যুষিত এলাকা। এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, কিন্তু শিল্প প্রতিষ্ঠানগুলি আপনার পরিবেশ বান্ধব হিসেবে গড়ে ওঠে নাই, পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। আমাদের এই এলাকাটা শিক্ষা দীক্ষায় আমরা পিছিয়ে আছি। আমাদের শিল্প প্রতিষ্ঠানের কারণে আমাদের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমাদের এলাকায় আপনার শিল্প বর্জ্যের কারণে নানান স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এই বিষয়গুলিতে কিন্তু আমাদের তরুণ সমাজ খুবই সচেতন, তারা এই বিষয়গুলি নিয়ে ভাবে। যেমন অনেক তরুণদের সংগঠন আছে যে তারা এখানে লবলং খাল সাগর ছিল, হ্যাঁ, এটাকে আবার পুনরুদ্ধারের জন্য খালগুলি কিছু নানান ধরনের আন্দোলন আছে তরুণদের মধ্যে। তরুণরা চায় যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান হোক, তরুণরা চায় যে এখানে স্বাস্থ্যের সেবাটা নিশ্চিত হোক, তরুণ চায় যে এলাকাটা মাদক মুক্ত হোক, তরুণরা চায় এলাকাটা সন্ত্রাস মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক। এগুলি তরুণদের প্রত্যাশা এবং এই প্রত্যাশা পূরণে আমরাও অঙ্গীকারবদ্ধ। গাজীপুর জেলার প্রায় 29 লাখ ভোটার এখন অপেক্ষায় তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গাজীপুর।